বাজারে ছেয়ে যাচ্ছে চীনা রসুন। দেশি রসুনের দাম বেড়ে যাওয়ায় সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বাজারে দখল নিতে উঠে পড়ে লেগেছে চীন থেকে আমদানিকৃত নিম্নমানের বিষাক্ত রসুন। এই চীনা রসুন নিষিদ্ধ করা হয়েছে 1 দশক আগেই। তা সত্ত্বেও চীনা রসুনের আধিপত্য বাজার জুড়ে। নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোরা পথে আসছে এই চীনা রসুন ও রমরমিয়ে বিকোচ্ছে বাজারে। দেশের সমস্ত প্রান্তের বাজারেই চীনা রসুন ছেয়ে যাচ্ছে। এর ফলে ভারতীয় রসুনের বিক্রি কমার পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাই এদিন শহরের বাজারে চীনা রসুন রয়েছে কিনা তা দেখতেই সাত সকালে সিউড়ির সবজি বাজারে ডিবির হানা। আমাদের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ মতো আমরা বীরভূম জেলায় সর্বতোভাবে দেখব যাতে কোনোভাবেই সামগ্রিক গোটা বীরভূম জেলায় যে চায়না রসুন যেন কোনোভাবেই আমাদের এখানে আসতে না পারে জেলায়, কারণ চায়না রসুন ততদিন মানুষের শরীরের খারাপের দিকটায় বেশিটাই পাওয়া যায় এবং আমরা সর্বতোভাবে এটাই রক্ষা করব, দেখব যে যেন চায়না রসুনটা কোনোভাবে বাজারে না ঢোকে। এবং আজকে যে সবজি মার্কেটটা আমরা ভিজিট করে দেখলাম, আনুমানিক ফুলকপি ছাড়া বাকি সমস্ত আইটেম, সবজির ভেজিটেবল আইটেম মোটামুটি ঠিক আছে। বীরভূমে তো চায়না রসুন পাওয়া গেছে না, এখনও পর্যন্ত বীরভূম জেলায় কোনো জায়গায় সেরকম আমাদের কাছে খবরও আসেনি এবং পাওয়া যায়নি। এদিন সকালে 14 নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাজারে ডিইবির আধিকারিকরা অভিযান চালান। যদিও চীনা রসুনের কোনো হদিশ মেলেনি। পাশাপাশি তারা আলু, পেঁয়াজ সহ নানান সবজির দামেরও খোঁজ নেন। এখানে রসুনের চায়না রসুনের জন্য বলতে এসেছিল, তো আমাদের এখানে চায়না রসুন বিক্রি হয় না। প্রথম কথা, আমাদের কোনো খরিদ্দার চায়না রসুন নেয় না, আর আমরা চায়না রসুন বিক্রিও না। আমাদের যা আছে সবই ইন্ডিয়া প্রোডাক্ট, চায়না রসুন আমাদের বিক্রি হয় না। না, আমরা বেচি না, তো আমরা তো বিক্রি করি না। আমরা চায়না রসুন আমাদের এখানে খরিদ্দার ধরেও না। আমরা যাই বেচি ইন্ডিয়ার মাল বেচি, আর আপনার সামনে দেখতে পাচ্ছেন সব ইন্ডিয়ার রসুন চায়না আছে। আমরা যা বিচি দেশি বিচি, মুর্শিদাবাদের রসুনই বিচি, আর নাজিরপুর থেকে আসে, আর আমাদের লোকালি টুকটাক আসে। আমরা বাইরেকার মাল বিচিও না, আর চায়না মাল আমরা মানে এখানে ঢোকেও নি, এখনও পর্যন্ত সিউড়িতে ঢোকে নাই, বুঝলে। এমনি আমাদের সব ঠিক আছে। আর এসছিল, ওরা দেখে গেছে, ছবি ফবি নিয়ে গেছে, দেখলো না যেগুলো আমার চায়না মাল এখানে নাই। কোনো জায়গা থেকে চায়না মালের অফার এসেছিল? না না, এমনি অফার আসে নাই আমাদের। আর জানা তো এখানে সিউড়িতে মোটামুটি কেউই এমনি চায়না মাল এখনও বেচেনি, আড়তদাররা কেউ বেচে না, পুরোরা যদি দুধ দিতে দিয়ে ওদিক থেকে এনেছে, ঠিক আছে, ওই জন্য। আর এমনি তবে প্রশ্ন হলো, বাজারে ভিড়ের মধ্যে নানান শাকসবজির মাঝে কোনটা চীনা রসুন আর কোনটা দেশি রসুন তা চিনবেন কি করে? চীনা রসুনের আকার বড়, দেশি রসুন চীনা রসুনের মতো বড় হয় না। সাধারণত দেশি রসুনের কোয়া পাতলা হয় আর চীনা রসুনের কোয়া মোটার দিকে গরম হয়। ফলে রসুন কেনার সময় ছোট আকারের রসুন কেনাই ভালো। চীনা রসুনের কোয়া দেখতে অনেকটাই ধবধবে সাদা আর গা হবে মসৃণ। এদিকে চীনা রসুনের কোয়ার গায়ে থাকবে দাগ। দেশি রসুনের কোয়া হবে একটু ক্রিম রঙের হলদেটে। এর কোয়া হাতে ঘষলে সামান্য আঠালো ভাব তৈরি হবে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা বড় সাহেবদের নির্দেশে, মানে সুপিরিয়রদের নির্দেশ মতো আমাদের ডিবি অফিসার এবং ডিবি টিম আমাদেরকে কালকে রাতে একটা ইনফরমেশন আসে যে এখানে না, মানে বিভিন্ন বাজারে চায়না রসুনগুলো ঢুকছে। সেই চায়না রসুনের বিরুদ্ধে আমরা বিভিন্ন গোডাউন যেগুলো আছে সেগুলো আমরা প্রথমে ভিজিট করলাম এবং তাদের দেখলাম। তো দেখা গেল যে না, এখানে চায়না রসুনের এখনও কিছু পাওয়া যায়নি, কোনো ইনফরমেশন নেই। এরপরও অভিযান চলবে। তো আমরা আরও ছোটোখাটো মার্কেটগুলো ঘুরবো, দেখা যাবে যে যদি চায়না রসুন পাওয়া যায় তার এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। চায়না রসুন একটা আলাদা প্রকৃতি, যেটাতে মানুষের ক্ষতি করছে। আপনারা পেপার বা বিভিন্ন ভিডিও মাধ্যমে দেখে থাকবেন। আর এটা পুরোটাই হচ্ছে আমাদের বড় সাহেবের নির্দেশ মতো এবং আমাদের যিনি ডিএসপি ডিবি আছেন স্বপন কুমার চক্রবর্তী, তার নির্দেশ মতো আমরা সকালবেলায় বাজারে এসেছি এবং অভিযান চালানো। বাজারে যে রসুন মেলে হুবহু একই রকম দেখতে চীনা রসুন। ফলে দু ধরনের রসুনের মধ্যে সহজে পার্থক্য খুঁজে পাওয়া যাবে না। কিন্তু চীনা রসুন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক বলেই দাবি করা হচ্ছে। কোনো প্রাকৃতিক উপায় নয়, কৃত্রিমভাবে এই রসুনে প্রাণঘাতী ছত্রাক রয়েছে। রসুন সেবন করলে পেটের একাধিক রোগ হতে পারে। এমনকি চীনা রসুন ব্যবহার করলে কিডনিরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে প্রবল। এছাড়া পেট ফুলে যাওয়া, অন্যান্য সংক্রমণ হতে পারে। ভারতের বাজারে চীনা রসুন ছড়িয়ে পড়লে আর পরিমাণ যে ভয়ঙ্কর হতে পারে তা আজ করেই এই রসুন পাচারের উপর নজরদারি বাড়ানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সিউড়ি থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ফ্রাইড টিভি বাংলা।